তুমি যদি ফাংশনের ম্যাথ কম বুঝো তবে আজকের ক্লাসটি তোমার জন্য। মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, 100% তোমাকে আমি এই ম্যাথটা বুঝিয়ে দিব। তো দেখো ভাইয়া, এফ অফ এক্স ইকুয়াল টু এখানে একটা ফাংশন দিয়ে দিছে এবং এই ফাংশন দিয়ে তোমাকে বলে দিচ্ছে যে হচ্ছে এত এর মান বের করো। এটা তুমি চাইলে অনেকগুলো নিয়মে করতে পারো, বাট আমি একটা নিয়ম শিখাবো যে নিয়মটা দিয়ে তুমি সবসময় ম্যাথ করতে পারবা। চলো ফার্স্টে যেটা করবা, যেটা দেওয়া আছে দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু কত দিয়ে আছে বলো তো এখানে? 5x প্লাস 1, আর এখানে দিয়ে আছে 5x মাইনাস 1। একটু ভালো করে বুঝো। আর যারা আসলে একদমই ফাংশন বুঝো না তারা কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবা আমাকে নাম্বারে। এর আগে আমরা আরো অনেকগুলো বেসিক শিখাইছি, সেগুলো যদি শিখে যাও তুমি গণিত কিচ্ছু পারো না, বাট বেসিকগুলো যদি একবার শিখে আসতে পারো না, দেখবে গণিত একদম সহজ। ওকে চলো, এইখানে আমরা এক্স এর স্থানে ভাইয়া মান বসাই দেবো। এক্স এর মান কত বসাবো? এই যে এখানে দেখতে পাচ্ছ না যে 1/x², মানে আমাদের কিন্তু এখানে এফ অফ এক্স দেওয়া আছে আর এখানে এফ অফ 1/x² দেওয়া আছে। এফ অফ এক্স এর মান কত বসবে? 1/x²। তো আমরা এখানে এক্স এর পরিবর্তে মান বসাই দিব 1/x²। তো এখানে 5 লিখবা তুমি, হ্যাঁ, যেখানে এক্স আছে ভাইয়া সেখানে এক্স এর পরিবর্তে এক্স এর মানটাকে বসাই দিবা 1/x² প্লাস 1। আবারও দেখো ভাইয়া, এখানে 5 বসাবা, এক্স এর স্থানে এক্স এর পরিবর্তে মান বসাই দিব কি বলতো? 1/x² মাইনাস 1। খুবই সহজ কথা। আমরা এই যে যেখানে দেখো 5 ঠিকঠাক লিখছি আমি, এক্স এর স্থানে এক্স এর যে মান, এই যে মানটা বসাইছি, আবার এখানে এক্স এর স্থানে এক্স এর মানটা বসাইছি। বুঝছো ব্যাপারটা? বুঝছো আশা করি তোমরা। এরপরে ভাইয়া দেখো, এখানে তুমি নর্মাল এইভাবে করবা, আমি একটা লাইন বেশি করি তোমাদের ডিটেলসে করে দেখাই। যেখানে এই 5টা কিন্তু গুণ আকারে আছে, ইন্টু আকারে থাকা মানে গুণ আকারে থাকা। এই 5টা কিন্তু ভাইয়া 1 এর সাথে গুণ আকারে আছে। তো আমি চাইলে এভাবে লিখতে পারি 5/x² প্লাস 1। নিচে কি লিখবো বলো তো? এই যে 5/x² মাইনাস 1। বুঝছো তো নাকি? জাস্ট এখানে ভাইয়া তোমার এই 5টা 1 এর সাথে গুণ করছি, এখানে 5টা 1 এর সাথে গুণ করছি। এবং দেখো ফাইনালি ভাইয়া ভালো করে বুঝো তুমি, এইখানে একটা দাগ দিয়ে দিবা। এই অংশের জন্য তোমাকে লসাগু করতে হবে। তো লসাগুটা আমি আরেকবার এখানে সাইডে দেখাই। আচ্ছা, যারা লসাগু একদমই বুঝো না তাদের কিন্তু প্লিজ কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে, কারণ আমরা এইগুলো একদমই ভেঙ্গে ভেঙ্গে শিখাইছি। তুমি যদি ক্লাস দেখো বুঝবা। তারপরে আমি এখান থেকে বোঝাচ্ছি, যদি এখান থেকে বোঝানোর পরে না বুঝো তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিবা। তো এই যে ফার্স্টের এই অংশের জন্য যদি আমরা লসাগু করি, এখানে দেখো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। হরে কি আছে? x², মানে জাস্ট একটা হর আছে এখানে। তো এই টাইপের যদি কখনো লসাগু পাও, নিচে যেটা আছে সেটাই লিখবা, x² লিখে দিবা। লসাগু হওয়ার সেম হইলে উপরে যা আছে তাই বসে। মানে x² দ্বারা যদি x² ভাগ করি আমরা, হয় 1, আর 1 দ্বারা 5 রে গুণ করলে 5 ওকে 5ই হবে। প্লাস এই যে এখানে 1 আছে না, একটা সংখ্যা ব্যাপক সংখ্যা থাকলে পারে লসাগুর সাথে সরাসরি গুণ করে দিবা। 1 দ্বারা যদি আমরা x² এর গুণ করি তাহলে জাস্ট ভাই এখানে x²ই হবে। তুমি সেম ভাবে এই নিচের অংশের জন্য লসাগু করবা। লসাগু কত হবে? x² হবে। লসাগু আর সেম হইলে উপরে যা আছে তাই বসে, মাইনাস 1 এর সাথে যদি তুমি x² এর গুণ করো এখানে x²ই হবে। এবার দেখো তুমি বিষয়টা বুঝছো, এখানে 4 তালা সিস্টেম হয়ে গেছে, 1 2 3 4। তো এটা তুমি জাস্ট একটু ভেঙে লিখবা। কিভাবে লিখবা? এখানে লিখবা 5 + x²। আমি চাইলে আরো শর্ট করতে পারতাম, বাট আমি কিন্তু ডিটেলসে করতেছি তোমাদের বোঝানোর জন্য। এরপরে তুমি 4 তালা ভাঙ্গার নিয়ম দেখো, এখানে 1 2 3 4 তালা ছিল, এটা ভাঙ্গার নিয়ম। প্রথম দুইটা যা আছে লিখবা, প্রথম দুইটা যা আছে লিখবা, তারপরে গুণ চিহ্ন দিবা। এবার নিচের দুইটাকে জাস্ট উল্টায় লিখবা। x² ছিল নিচে, সে চলে যাবে উপরে, আর 5 - x² ছিল উপরে, এটা চলে আসবে নিচে। এখন দেখো এখানে x² সেম, তাহলে এটা কি হবে? কাটা যাবে। তো ফাইনালি ভাই আমাদের অ্যান্সার থাকলো কত? 5 + x², 5 - x²। যারা আসলে এই ক্যালকুলেশনগুলো এত সহজ করে বোঝানোর পরে বোঝো না, তাদের কিন্তু অবশ্যই বেসিক শেখার জন্য আমাকে নক দিতে হবে। নক দিয়েও ইনশাল্লাহ শিখে যাবা। চলো এবার আমরা চলে যাবো প্রদত্ত রাশি, যেটার মান নির্ণয় করতে বলছে সেটার। এখানে লিখে নিব প্রদত্ত রাশি, যার মানটা চাইছে সেই পুরা ম্যাটটা উঠাবো। এই যে এটার মান চাইছে, আমি এটাকে উঠাবো জাস্ট এখানে। তারপরে হচ্ছে নিচে এফ অফ 1/x² মাইনাস 1। ফাইনালি ভাইয়া দেখো যেটা হবে, এখানে এফ অফ 1/x² এর এইটুকুর তো একটা মান পাইছি, তাই না? দেখো তো আমরা এই মানটা কোথায় পাইছি বলো তো? একটু আগে যে বের করলাম, এই যে 1/x² এর মান কিন্তু এইটা। এই যে 1/x² এর মানটা আমরা এইখানে বের করছি, যে মানটা হচ্ছে এফ অফ 1/x² এর, সে মানটা কত? 5 + x² ডিভাইডেড 5 - x², 5 + x² ডিভাইডেড 5 - x²। তো এইখানে আমরা কিন্তু সেই মানগুলোকে বসাই দিব। এই যে 5 + x²,
ডিভাইডেড 5 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে +1। তো আমি এইটার স্থানে জাস্ট এই মানটা বসাইছি। সেম ভাবে নিচেও কিন্তু এটার মান সেম, এই মানটাকে বসাতে হবে। 5 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 5 মাইনাস এক্স স্কোয়ার -1। তোমাদেরকে এগুলো ভাইয়া একদম ডিটেলসে ভেঙে ভেঙে শেখানো হয়েছে আগের ক্লাসগুলোতে। যারা চাও হোয়াটসঅ্যাপে নক দিয়ে করে আসবে, তাহলে ম্যাথ সহজে বুঝবা। এখন আমাদেরকে এই উপরের অংশের জন্য লসাগু করতে হবে। আবারও দেখো, লব একটা, হর একটা আছে, আর এখানে একটা সিঙ্গেল সংখ্যা আছে। তো হরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে লসাগু লিখবা, হ্যাঁ। যে 5 মাইনাস এক্স স্কোয়ার আছে না, এখানে 5 মাইনাস এক্স স্কোয়ারই তোমার কি হবে, লসাগু হবে। এবার দেখো, লসাগু আর হর যদি সেম হয়, উপরে যাহা আছে তাহাই বসাইতে হবে। এখানে +1 দিবা। তো +1 দ্বারা আসলে তোমার নিচের এই লসাগুরে গুণ করতে হবে। যদি একটা সংখ্যা থাকে, এখানে শুধু 1 আছে, এখানে তো মানে ভগ্ন অংশ নাই, তাই না, নর্মাল সংখ্যা আছে। একটা সংখ্যা থাকলে সহজ কথা, 1 এর সাথে তুমি টোটাল এই লসাগুরে গুণ করে দিবা। 1 এর সাথে যদি 5 রে গুণ করো, এখানে 5 অক্ষে 5 হবে, প্লাসে মাইনাসে মাইনাস বসবে। 1 এর সাথে যদি তুমি এক্স স্কোয়ার রে গুণ করো, এখানে এক্স স্কোয়ার হবে। এখানে কি করবা, এই যে একক সংখ্যা যদি থাকে, সেই একক সংখ্যা দ্বারা লসাগুরে গুণ করে দিবা। এগুলো কিন্তু আরো ভেঙে ভেঙে শেখানো হয়েছে, যদি আগের ক্লাস দেখো বুঝবা। এবার আমরা নিচের জন্য আবারও লসাগু করব, যেটা হচ্ছে 5 মাইনাস এক্স স্কোয়ার। দেখো, লসাগু হর সেম হইলে ভাইয়া উপরে যা আছে তাই বসে, তাহলে কত বসবে, 5 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো, এখানে -1 দ্বারা আবারও এই লসাগুটাকে গুণ করে দিতে হবে। এইখানে কিন্তু তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এইখানে তোমরা অনেকে ভুল করো। -1 দ্বারা যদি আমরা 5 রে গুণ করি, দেখো -1, ভাইয়া ভালো করে বুঝো, -1 আর 5 এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাস আগে তুমি কি দিবা, মাইনাস দিবা। মনে রাখবা, এই যে -1 থাকলে কিন্তু তুমি যাদেরকে গুণ করবা তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মানে মাইনাস সংখ্যা দ্বারা, যে কোনো মাইনাস সংখ্যা দ্বারা যদি তুমি যে কোনো কাউকে গুণ করো, তাদের চিহ্নটা পরিবর্তন করে ফেলে। যখন -1 যখন এই +5 রে গুণ করছি, তখন কি হয়েছে, এখানে মাইনাস বসে গেছে। 1 দ্বারা 5 রে গুণ করলে 5 একে 5ই হবে। এবার দেখো, -1 দ্বারা যখন আমি এই এক্স স্কোয়ারটারে গুণ করবো, এক্স স্কোয়ারের সামনে ছিল মাইনাস। তুমি নর্মালি বুঝবা, -1 দ্বারা যখনই আমি গুণ করবো, তখনই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস। আর সূত্র অনুসারে কি হয়, এই মাইনাস আর এই মাইনাস আসলে গুণ করলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। 1 এর সাথে এক্স স্কোয়ারে গুণ করলে এক্স স্কোয়ারই হবে। এগুলো যারা আসলে বুঝতেছো না, তাদের কি করতে হবে, কষ্ট করে হোয়াটসঅ্যাপে ক্লাস করে আসতে হবে। চলো এবার দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা যাবে, আর নিচে দেখো +5 -5 কাটা যাবে। তো এখন ফলো করো, উপরে কত হবে, 5 আর 5 10 হবে। তো তুমি লেখো 10, আর নিচে তোমার কি আছে, 5 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড, এখানে তোমার এক্স স্কোয়ার কয়টা আছে, দুইটা, তুমি লিখবা 2x স্কোয়ার ডিভাইডেড 5 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো, আবারও 1 2 3 4 তালা হয়ে গেছে। তো 4 তালা যদি হয় ভাইয়া, তাহলে আমরা কি করবো, সুন্দর করে ফার্স্টে দুইটা যা আছে লিখবো, 10 এটা লিখবো, হ্যাঁ, তারপরে গুণ চিহ্ন দিব। এই যে নিচের গুলা কি হবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, এটা তোমরা অলরেডি জানো। আর নিচে আসবে তোমার 2x স্কোয়ার, এইটা এটা ক্যাসিং করে কেটে দিবা। উপরে আছে 10, এই 2 দ্বারা 10 কাটলে হবে 5, তাহলে ফাইনালি 5/x স্কোয়ারই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এই হচ্ছে তোমার টোটাল ম্যাথের কাহিনী, বুঝছো? এখন যাদের বেসিক ক্লিয়ার আছে তারা তো অবশ্যই বুঝছো, আর যাদের বেসিক ক্লিয়ার নাই তারা কিন্তু বুঝবা না। সো তুমি যদি ম্যাথে একদমই কিচ্ছু পারো না, এমন টাইপের স্টুডেন্ট হয়ে থাকো, তবে ভাইয়া জাস্ট আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, আর আমার কথা মেনে ক্লাস করো, দেখবে তোমার ম্যাথ নিয়ে ইনশাল্লাহ কোনো টেনশন থাকবে না। ম্যাথে তুমি ফুল মার্ক উঠাইতে পারবা, এমন একটা কনফিডেন্স দিয়ে দিব। তোমার কই থেকে গণিত শিখাইতে হবে, আমি ঠিক বুঝে বুঝে তোমার গণিত শিখাবো ইনশাল্লাহ। যারা পেজ অথবা চ্যানেল থেকে ক্লাস দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো ভাইয়া, শেয়ার করে দাও। আর ইনশাল্লাহ এই চ্যানেলে তোমরা আরো আরো অনেক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের ভিডিও পাবা। পাশে থাকো।